ধোকা ধোকা তো অনেকেই খেয়েছেন, তবে আজকে হচ্ছে গিয়ে ভাত দিয়ে কিভাবে ধোকা খাওয়া যায় এটাই দেখাবো। নিয়েছি মসুর ডাল, সেই সাথে 2 টুকরো আদা আর একটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট করে নিব। পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে এই পেস্টটাকে আমি সরাসরি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে লবণ আর হচ্ছে গিয়ে সামান্য হলুদ দিয়ে এবার ভালো মতো উল্টে পাল্টে যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আমি হাত দিয়েই করে নিলাম। এবারে এই ডালের পেস্টটাকে আমি থালাতে নিয়ে ভালো মতো হচ্ছে গিয়ে ছড়িয়ে দিলাম। এই যে হয়ে গেছে। এবার আমি মিনিট দুয়েকের মধ্যেই যখন এটা একদম সেট হয়ে যাবে তখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটু আড়াআড়ি করে কাটছি, যে যেভাবে পারেন কেটে নিলেই হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। দেন হচ্ছে গিয়ে কেটে নেওয়ার পর আমি এক একটা করে তুলে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবারে হচ্ছে গিয়ে আমি একটা পেস্ট করব। এখানে জিরা দিলাম, টমেটো দিলাম আর হচ্ছে গিয়ে আদা পেস্টটা করে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে যে ডালটা নিয়েছিলাম এখানে একটু ময়দাতে আমি গুলে রেখেছিলাম, লবণ আর ময়দা একটু পানি দিয়ে ময়দার মধ্যে চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে ভাজবো সবগুলোকে একদম লাল লাল করে ভাজা কমপ্লিট, ভেজে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে ফোড়ন দিব। ফোড়নে আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে শুকনা মরিচ আর একটা তেজপাতা, সেই সাথে আমি এখানে 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে আমি এখানে ওই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, ওইটা দিয়ে দিলাম। এবার বেসিক যে মশলাগুলো দেওয়া যায় সেগুলোই দিচ্ছি। পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে আমি এখানে দিয়ে দিব ধোকাগুলো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে গ্রেভিটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে আমি উপর থেকে খাঁটি গাওয়া ঘি ছড়িয়ে দিব। ঘিটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে, জাস্ট ওয়াও লাগে। নিরামিষ দিনে আমরা হচ্ছে গিয়ে মুগ ডাল অথবা ছানার ডাল দিয়েও করতে পারি, খেতে দারুণ হয়।